টমেটো গাছের প্রথম সত্য হলো, যেটা আমরা অনেকেই জানি না, বেশিরভাগ মানুষই আমরা জানি না যে টমেটো গাছের ফলন কম হয় কেন। প্রথম সত্য হলো, এই যে টমেটো গাছ বড় হলে আমরা মাথাটা ভেঙে দিই বা পিঞ্চিং করে দিই বা 1G কাটিং বলি এটাকে। এইটা করা যাবে না বন্ধুরা, কোনো অবস্থাতেই টমেটো গাছের 1G 2G 3G কাটিং করা যাবে না। টমেটো গাছের মাথা পিঞ্চিং করে দিলে এর ফলন অর্ধেক কমে যায় বন্ধুরা। এই কাজটা আপনারা সকালে বা বিকালে করবেন, কারণ ওই পরাগায়নের জন্য প্রচুর মৌমাছি আসে সকাল 8টা থেকে বেলা 2টার মধ্যে। এই সময় এই সমস্ত দ্রবণ ব্যবহার করলে মৌমাছির ক্ষতি হতে পারে। সেই কারণেই এই স্প্রেগুলো আপনারা সকালে বা যে কোনো ধরনের স্প্রে আপনারা সকালে বা বিকালে করবেন। এরকম অনেক গাঁদা ফুলের গাছ ওই টমেটো গাছের পাশ দিয়ে আমি রেখে দিয়েছি, যাতে বলি এই গাঁদা ফুলের উপর আকর্ষণ হয়ে মৌমাছিগুলো আসে এবং টমেটো গাছের ফুলগুলোকে পরাগণ করে দেয়। বন্ধুরা, টমেটো গাছের প্রথম সত্য হলো, যেটা আমরা অনেকেই জানি না, বেশিরভাগ মানুষই আমরা জানি না যে টমেটো গাছের ফলন কম হয় কেন। প্রথম সত্য হলো, এই যে টমেটো গাছ বড় হলে আমরা মাথাটা ভেঙে দিই বা পিঞ্চিং করে দিই বা 1G কাটিং বলি এটাকে। এইটা করা যাবে না বন্ধুরা, কোনো অবস্থাতেই টমেটো গাছের 1G 2G 3G কাটিং করা যাবে না। এটা বেগুন গাছ বা মরিচের গাছের জন্য করা যেতে পারে, কিন্তু টমেটো গাছের জন্য এটা করা যাবে না বন্ধুরা। টমেটো গাছে এমনিতেই অনেক শাখা প্রশাখা হয়। দেখেন এই গাছে, দেখেন এই গাছে কোনো 1G কাটিং করিনি, দেখেন কত শাখা এসছে বন্ধুরা। দেখেন তাহলে বন্ধুরা, এখন থেকে আমরা টমেটো গাছের মাথা আমরা পিঞ্চিং করে দিব না। কারণ হলো, টমেটো গাছের মাথা পিঞ্চিং করে দিলে এর ফলন অর্ধেক কমে যায় বন্ধুরা। আমি প্র্যাকটিক্যালি পরীক্ষিত। আমরা শীতকালে যারা টমেটো গাছ লাগাই, সেখানে দেখা যায় যে 15ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত সেই টমেটো গাছের ফুলগুলি চলে আসে, বেশিরভাগ ক্ষেত্রেই চলে আসে। পরক্ষণে দেখা যায় এই ফুলগুলি ঝরে যায়। এই ফুলগুলি কেন ঝরে যায় এবং তার প্রতিকার আজ আমরা জানব। ছত্রাকের কারণে টমেটো গাছের ফুল ঝরে যায় এবং পাতা কুঁকড়ে যায় এবং টমেটো গাছের গ্রোথ ঠিক মতন হয় না বন্ধুরা। এখন আমাদেরকে জানতে হবে ছত্রাক কোথায় থেকে আসে। এটাই হলো মূল পয়েন্ট বন্ধুরা, কারণ ছত্রাকটা কোথায় থেকে আসছে এবং ছত্রাকের কারণেই টমেটো গাছের ফুল ঝরে যাচ্ছে, টমেটো গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, টমেটো গাছের গ্রোথ কমে যাচ্ছে। সব উপসর্গই একটাই, ছত্রাকের কারণে বন্ধুরা। কাজে আমাদেরকে দেখতে হবে ছত্রাকটা কোথায় থেকে সৃষ্টি হচ্ছে। ছত্রাক মাটি থেকে হয় বন্ধুরা। এই যে মাটি দেখছেন, এই মাটিতে টমেটোর গাছ লাগিয়েছি, এই মাটি থেকেই ছত্রাকের সৃষ্টি হয় বন্ধুরা। এখন এই যে গাছে যে ফুল যে ঝরে যাচ্ছে, এটা তো ছত্রাক থেকে সৃষ্টি হয়েছে। এই কারণে মাটি যখন আমরা তৈরি করব, সেই সময় এই যে ট্রাইকোডার্মা, দেখেন বন্ধুরা, এই ট্রাইকোডার্মা এই মাটির মধ্যে যদি আমরা মিশিয়ে দিই, তাহলে এই সমস্ত সমস্যাগুলি হবে না। টমেটোর ফুল পড়া, টমেটোর পাতা কোঁকড়ানো, টমেটোর গাছের গ্রোথ কমে যাওয়া, এই সমস্ত উপসর্গগুলি হবে না বন্ধুরা। তো বন্ধুরা, এখন কথা হলো, এই ট্রাইকোডার্মা আমরা কি পরিমাণ ব্যবহার করব। যখন আমরা মাটি তৈরি করব, তখন আমরা এই ট্রাইকোডার্মা, এই যে দেখছেন বন্ধুরা, এটা 10x12 ইঞ্চির একটি টব, এটা তো টমেটো গাছ লাগিয়েছি। এরকম টবে মাটি তৈরি করার সময় 2 চা চামচ ট্রাইকোডার্মা দিয়েছিলাম। এর থেকে ছোট টব হলে আপনারা 1 চা চামচ দিবেন ট্রাইকোডার্মা, তাহলে টমেটোর ফুল ঝরে যাওয়া রোগ আর হবে না বন্ধুরা। তাছাড়া বন্ধুরা, গাছের গোড়ায় আমরা যদি অতিরিক্ত পানি দিই, সেক্ষেত্রেও টমেটোর ফুল ঝরে যেতে পারে বন্ধুরা। গাছের গোড়ায় অতিরিক্ত পানি দেওয়া যাবে না, আবার একবারে কম পানিও দেওয়া যাবে না, কারণ কম পানি দিলেও গাছের ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং অতিরিক্ত তাপ, গাছে যদি অতিরিক্ত তাপ লাগে, সেক্ষেত্রে টমেটো গাছের ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা। এই সমস্ত জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা। তো এখন প্রশ্ন হলো বন্ধুরা, আমি তো মাটি তৈরি করে এই গাছটা রোপণ করে দিয়েছি এবং অলরেডি এই গাছের বয়স তো 65 দিন মতন হয়ে গেল। এখন তো আর এই ট্রাইকোডার্মা তো আমি তো এই গাছের গোড়ায় ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? এই ট্রাইকোডার্মা মাটির সঙ্গে মিশানোর পর তার 1 মাস পর গাছ লাগাতে হয়। তো
তো সেই হিসাব তো পার হয়ে গেছে। তো এই গাছের বয়সও প্রায় 70-75 দিন হয়ে গেল বন্ধুরা। এখন এইটার ব্যবহার করা যাবে না। এখন কি করতে হবে? এই গাছে যে ফুল ঝরে যাচ্ছে, এখন এর প্রতিকার কি বা কিভাবে আমরা এটাকে রোধ করব বন্ধুরা? আপনারা যারা রাসায়নিকভাবে করতে চান সেক্ষেত্রে এটা হলো 10x12 ইঞ্চির একটা টব বন্ধুরা। ভালো করে দেখেন, 10x12 ইঞ্চির টব। প্রথমে আমরা মাটিটা সুন্দর করে নিড়ানি করে নিব, উপর দিয়ে হালকা করে নিড়ানি করে নিব। দেখবেন নিড়ানি করার সময় যেন শিকড় না কেটে যায়। এবং এই মাটিগুলি, এই কিছু অংশ আমি এই গাছের গোড়ার সাইডে নিয়ে আসবো। কিছু অংশ, সামান্য কিছু অংশ গাছের গোড়ার সাইডে আমি নিয়ে আসলাম। এরপর বন্ধুরা, এই যে পটাশ, লাল পটাশ, অনেকে এমওপি পটাশও বলে থাকে, এই 10x12 ইঞ্চির জন্য প্রযোজ্য হবে এই 4 চামচের 1 চামচ। এই 1 চামচ পটাশ এই টবের কিনারা ঘেঁষে চারি সাইড দিয়ে দিতে হবে। এবার এই মাটি দিয়ে আস্তে করে সাইডগুলা ঢেকে দিতে হবে। ভরপুর পানি দিয়ে দিতে হবে। বন্ধুরা, আপনারা যারা পটাশ ব্যবহার করতে চান না বা রাসায়নিক পটাশ ব্যবহার করতে চান না, সেক্ষেত্রে পেঁয়াজের খোসা বন্ধুরা, এই দেখেন বন্ধুরা, এরকম পেঁয়াজের খোসা আমি সংগ্রহ করেছি। এই পেঁয়াজের খোসাটা আমি 4-5 দিন আগে 1 লিটার পানির মধ্যে এরকম 2 মুঠ বন্ধুরা, এরকম 2 মুঠ পেঁয়াজের খোসা এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই পেঁয়াজের খোসাটি 5 দিন পর পচে গেছে। এখন এই 1 লিটার পানির মধ্যে আরও 1 লিটার ফ্রেশ পানি আমি ঢেলে দিলাম। এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশ আছে বন্ধুরা, যেটা আমি একটু আগে রাসায়নিক পটাশ আমি দেখালাম, ওই একই কাজ করবে। এটা হলো জৈব পটাশ বন্ধুরা, প্রচুর পরিমাণে পটাশ আছে। এই 2 লিটার দ্রবণটি আমি এরকম একটা টবের জন্য আমি ঢেলে দিলাম বন্ধুরা। এখন যে ফুলগুলো যে দেখছেন, যেগুলা ফুলগুলো পড়ে যাওয়ার মতন হয়েছে বা পড়ে গেছে, এখন থেকে আর ফুল পড়বে না বন্ধুরা। এই গাছে কি পরিমাণ ফুল আসছে দেখেন, প্রচুর ফুল আসছে। দেখেন দেখেন বন্ধুরা, প্রচুর ফুল আসছে। সবগুলি ফুলকে টমেটোতে রূপান্তরিত করার জন্য একটা পিজিআর ব্যবহার করতে হবে বন্ধুরা। দেখেন বন্ধুরা, আমার হাতে যেটা দেখছেন ফ্লোরা, ফ্লোরা হলো একটি পিজিআর হরমোন। আপনারা যারা ভারতবর্ষ থেকে দেখছেন, আপনারা মিরাকুলান ব্যবহার করবেন বন্ধুরা। এই ফ্লোরা 2 ml 1 লিটার পানিতে গুলে স্প্রে করে দিতে হবে। সকালবেলা অথবা বিকালবেলা স্প্রে করবেন। এই যে বন্ধুরা, এর মধ্যে 2 ml ফ্লোরা হয়ে গেল। এখানে একটা দাগ আছে। এই 2 ml ফ্লোরা 1 লিটার পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটা কাঠির সাহায্যে এই দ্রবণটিকে ভালো করে নাড়িয়ে নেবেন। এই কাজটা আপনারা সকালে বা বিকালে করবেন, কারণ ওই পরাগায়নের জন্য প্রচুর মৌমাছি আসে সকাল 8টা থেকে বেলা 2টার মধ্যে। এই সময় এই সমস্ত দ্রবণ ব্যবহার করলে মৌমাছির ক্ষতি হতে পারে। সেই কারণেই এই স্প্রেগুলো আপনারা সকালে বা যে কোনো ধরনের স্প্রে আপনারা সকালে বা বিকালে করবেন। এরপরে এই একটা স্প্রে মেশিনের মধ্যে আমি এই দ্রবণটি ঢেলে নিচ্ছি। এবার সুন্দর করে স্প্রে করে দিতে হবে। সমস্ত ফুল এবং পাতা ভিজিয়ে দিবেন, তাহলে আর টমেটোর ফুল আর ঝরবে না বন্ধুরা, এবং সবগুলি ফুল থেকেই টমেটো হবে। বন্ধুরা, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই সমস্ত গাছে এখন মৌমাছি আসবে। যেহেতু হলুদ হলুদ ফুল হচ্ছে, তো মৌমাছিদেরকে আকর্ষণ করার জন্য, মানে মৌমাছি তো পরাগায়ন করার জন্য আসবে, মৌমাছিদেরকে আকর্ষণ করার জন্য আপনারা গাঁদা ফুলের গাছ রাখবেন বন্ধুরা। গাঁদা ফুল যেহেতু হলুদ রং, এই হলুদ রঙকে খুব আকর্ষণ করে বন্ধুরা। সে কারণে এরকম গাঁদা ফুল
প্রতিটা টবের পাশে একটা হোক বা দুটা হোক আপনারা রেখে দিবেন। এই গাঁদা ফুল দেখেই মৌমাছি আসবে এবং পরাগায়ন করবে বন্ধুরা। সেক্ষেত্রে টমেটোর ফলনটা অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা। এরকম অনেক গাঁদা ফুলের গাছ ওই টমেটো গাছের পাশ দিয়ে আমি রেখে দিয়েছি, যাতে বলি এই গাঁদা ফুলের উপর আকর্ষণ হয়ে মৌমাছিগুলো আসে এবং টমেটো গাছের ফুলগুলোকে পরাগায়ন করে দেয়। বন্ধুরা, ফ্লোরা বা পিজিআর স্প্রে করার পরে 3 দিন পরে বন্ধুরা আপনারা এই বোরন সার আপনারা ব্যবহার করবেন বন্ধুরা। এই বোরন সার আপনারা যদি স্প্রে করে দেন এই গাছে, তাহলে কি হবে বন্ধুরা, এই যে ছোট ছোট যে টমেটোগুলা হচ্ছে, এই টমেটোগুলা সাইজ অনেক ভালো হবে এবং টমেটোগুলা পচবে না বন্ধুরা। এবং ফুলের গোড়াতে এই বোরন সার গেলে পরে এই ফুল ঝরাও কিছুটা বন্ধ হবে বন্ধুরা। সে কারণে ফ্লোরা ব্যবহারের পরে 3 দিন পরে এই বোরন সার হাফ চামচ, বেশি দেওয়া যাবে না বন্ধুরা, এই হাফ চামচ 2 লিটার পানির মধ্যে প্রয়োগ করতে হবে বন্ধুরা। ভালো করে বুঝবেন বন্ধুরা, 2 লিটার পানির মধ্যে, এর মধ্যে 2 লিটার পানি আছে, এই 2 লিটার পানির মধ্যে এই বোরন সারটি আমি প্রয়োগ করে দিলাম। কতখানি? হাফ চামচ। এবার বন্ধুরা সুন্দর করে স্প্রে করে দিতে হবে। বন্ধুরা, বোরন সার এই যে আজকে যে ব্যবহার করলাম, আবার 15 দিনের মাথায় আর একবার ব্যবহার করবেন বন্ধুরা, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এই সমস্ত পরিচর্যা করলে আপনাদের টমেটো গাছের ফুল পড়া রোধ হবে বন্ধুরা।